নমস্কার বন্ধুরা। সিজফায়ার আপাতত ইতি টেনেছে ভারত ও পাকিস্তানের সংঘর্ষে, আর তারপরেই নতুন কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে তুরস্কের সঙ্গে। অপারেশন সিন্দুরে সরাসরি পাকিস্তানকে সমর্থন এবং অস্ত্র সাহায্য করে নিজের বিপদ নিজেই ডেকে আনলো তুরস্ক। পর্যটন, বাণিজ্য থেকে পারস্পরিক সম্পর্কের অবস্থা এই দুই দেশের মধ্যে আপাতত সুবিধাজনক অবস্থায় নেই, আর তার কারণ বয়কট তুরস্ক। জনপ্রিয় পর্যটন হিসাবে গত কয়েক বছরে ভালো সংখ্যায় পর্যটক টানতে শুরু করেছিল পশ্চিম এশিয়ার এই দেশ, কিন্তু পাকিস্তানকে সাহায্য করার পর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বয়কট তুরস্ক স্লোগান উঠছে। তার সঙ্গে ক্ষোভের মুখে পড়েছে পশ্চিম এশিয়ার আরেকটি দেশ আজারবাইজানও। এই দেশটিও অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে সমর্থন করেছিল। তুরস্কের লোকেশনে যাতে ভারতীয় ফিল্মের শুটিং না হয় সেই আর্জিতে কড়া বিবৃতি জারি করেছে দেশের চলচ্চিত্র জগতের অন্যতম বড় সহায়ক সংগঠন দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। এছাড়া তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও চুক্তি বাতিল করেছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। জেইউনির ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, এবছরই 3রা ফেব্রুয়ারি দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মেয়াদ ছিল 2028 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। শুধু তাই নয়, আমদানি রপ্তানি ক্ষেত্রে তুরস্ককে বয়কটও করা হচ্ছে। দেখুন, অপারেশন সিন্দুরে তুরস্ক শুধু পাকিস্তানকে সমর্থন করেই থেমে থাকেনি। পাকিস্তান যাতে আত্মঘাতী ড্রোনে ভারতকে ব্যতিব্যস্ত করে সফল হয়, তার জন্য 350 থেকে 400টি ড্রোন পাঠিয়েছিল তুরস্কের এরদোয়ান সরকার। অপারেশন সিন্দুর নিয়ে সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনা জানিয়েছে, তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে ভারতে 36টি জায়গায় হামলা চালিয়েছিল পাকিস্তান। অথচ তুরস্ককে পার্টনার বলে মনে করে এসেছিল এতদিন দিল্লি। একটু অতীতে দেখলে 2023 সালে তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পের পরে অপারেশন দোস্তের আওতায় 250 জন ভারতীয় কর্মী জরুরি জিনিসপত্র পাঠিয়ে পাশে দাঁড়িয়েছিল। কোভিডের পরেও তুরস্কে ভারতের রপ্তানি অনেকখানিই বেড়েছে, যার মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম, অটো কম্পোনেন্ট, এয়ারক্রাফট, টেলিকমের জিনিসপত্র ও ইলেকট্রিক্যাল মেশিনারি সহ ইকুইপমেন্ট। সবথেকে ইন্টারেস্টিং হলো 2021-এ তুরস্কের একটি ড্রোন প্রস্তুতকারক সংস্থায় বিনিয়োগ করেছিল ভারত। তখন মনে করা হয়েছিল দুদেশের মধ্যে চুক্তির ভিত্তিতে ডিফেন্স কোলাবোরেশন নতুন দিকটি উন্মোচিত হলো। ভারতের রপ্তানি সামগ্রী ও বিনিয়োগের সাহায্যে ড্রোন সহ প্রতিরক্ষা সামগ্রীতে অগ্রসর হচ্ছিল তুরস্ক। অথচ সেই ড্রোনই ভারতের বিরুদ্ধে সংঘর্ষে পাকিস্তানকে পাঠিয়েছে তুরস্ক। স্বাভাবিকভাবে এই বিষয়টি ভালোভাবে নেয়নি ভারতের বিদেশ মন্ত্রক, আর এর মধ্যেই 2024-এ ভারতের প্রতিরক্ষা সম্পর্কিত সামগ্রিক রপ্তানি পুরোপুরি ব্যান করেছে তুরস্ক। শুধু অস্ত্রের সঙ্গে নয়, এর সঙ্গে রয়েছে বাণিজ্যেরও প্রশ্ন। তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু হয়েছিল 1973 সালের একটি এগ্রিমেন্টের মাধ্যমে। সেই এগ্রিমেন্ট আরও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল 1983 সালে ভারত ও তুরস্ক জয়েন্ট কমিশন অন ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন তৈরির মাধ্যমে। যদিও পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের আবহে যে এই দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক চির ধরেছে, সেই তুরস্ক এবং আজারবাইজান বাণিজ্যিক দিক থেকে দিল্লির কাছে খুব একটি গুরুত্বপূর্ণ নয়। দু দেশের সঙ্গে রয়েছে ভারতের ট্রেড সারপ্লাস। তুরস্কে কম বেশি ভারতীয়দের সংখ্যা হচ্ছে 1003, আর আজারবাইজানে যার সংখ্যা 1500। আগের অর্থবর্ষে 6.65 বিলিয়ন মার্কিন ডলার এবং সম্প্রতি শেষ হওয়া অর্থবর্ষে ভারত থেকে তুরস্কে রপ্তানির মূল্য 5.2 বিলিয়ন মার্কিন ডলার। আমদানির অঙ্ক যথাক্রমে 3.7 বিলিয়ন এবং 2.84 বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি করা হয় মূলত মিনারেল ফুয়েল ও তেল, ইলেকট্রিক্যাল মেশিনারি, অটোমেটিক পার্টস, ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল, বস্ত্র এবং ইস্পাত। আমদানি করা হয় মার্বেল, আপেল, সোনা, নাশপাতি, সিমেন্ট ইত্যাদি। বয়কট তুরস্ক ডাক দিয়ে মার্বেল এবং আপেল আমদানি ইতিমধ্যেই বন্ধ করেছে বহু ব্যবসায়ী। ভারতের একাধিক ট্রাভেল বুকিং সংস্থা এমন ধরনের বিজ্ঞপ্তি দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখন দেখার এই দুই দেশের সম্পর্ক ভারতের সঙ্গে কোন দিকে এগোয়। কী মনে হয় আপনাদের? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।